পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চিরসারথী তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি। রথের রশিতে টান পড়ে গেলে ওড়িশা থেকে বাংলার বুকে এসে পড়েন ভগবান জগন্নাথ। তিনি আর শুধু পুরীর মন্দিরের দেবতা নন, এখন কি তবে তিনি ভোটের রাজনীতির রথচক্রে বাধা এক প্রতীক? রথযাত্রার রথ কি সত্যিই ধর্মের, নাকি ভোটের রথে উঠেছেন দেবতারা? রাজনীতি আর ধর্মকে আলাদা করার কথা বলা হলেও বারবার রাজনীতির সাথে মিশেছে ধর্ম। বলা ভালো, ধর্মকে হাতিয়ার করেছে রাজনীতি। আরতি আর আজানের সুরকে পৃথক করার চেষ্টা হয়েছে ওই ভোট বাক্সে। বাংলার রাজনীতির ইতিহাস দেশের অন্য প্রান্ত থেকে কিছুটা আলাদা ছিল, কিন্তু বর্তমানে লক্ষ্মী, অন্নপূর্ণা, রাম, হনুমান, এমনকি জগন্নাথ দেবও ভোট প্রার্থীদের হয়ে প্রচারে নামতে চলেছেন। রাজনীতির উঠোনে এখন অবস্থান করছে তুলসী মঞ্চ। প্রশ্ন এটাও যে এই মেরুকরণের রাজনীতি বাংলার স্বাস্থ্যের পক্ষে কতটা শুভ? শুধুমাত্র ভোট রাজনীতির কথা চিন্তা করে বাংলাকে খাদের কিনারায় ঠেলে দেওয়া হচ্ছে না তো? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের স্বাগত জানাই। ধর্ম আর রাজনীতির মেলবন্ধন আসলে বহু পুরনো। ভারতবর্ষের বিভাজনও ঘটেছিল এই ধর্মীয় কারণে। এরপর 1976 সালে সংবিধানের 42তম সংশোধনীতে ধর্মনিরপেক্ষ শব্দটিকে অন্তর্ভুক্ত করার পর থেকে ভারত সাংবিধানিকভাবে একটি ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু বাস্তব বলছে, নিরপেক্ষ হলেও ধর্ম এখানে বারবার বিভাজিত হয়েছে ওই ব্যালট পেপারে, ব্যবহার করা হয়েছে রাজনৈতিক স্বার্থে। আসলে ধর্মের ভিত্তিতে রাজনীতিকে ভাগ করার মূল বীজ বপন করে গিয়েছিলেন তো ওই ব্রিটিশরাই। যেমন 1909 সালে মরলেমিন্টো সংস্কার প্রথমবার মুসলমানদের জন্য আলাদা নির্বাচনী প্রতিনিধি তৈরি করে বপন করে বিভাজনের বীজ। 1932 সালে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হয় দলিত, মুসলিম, শিখ, খ্রিস্টান সম্প্রদায়ের জন্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক পুরস্কার ঘোষণা করেছিলেন। ব্রিটিশদের কৌশল ছিল স্পষ্ট, ডিভাইডেড অ্যান্ড রুল। ধর্মের রঙে সমাজকে ভাগ করো, যাতে কেউ কখনো ঐক্যবদ্ধ হতে না পারে। স্বাধীনতা আন্দোলনেও ধর্ম নিজস্ব জায়গা করে নেয়। কংগ্রেস জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম হলেও ধর্মকে পুরোপুরি আলাদা রাখতে পেরেছিল কি? গান্ধীজির নেতৃত্ব ধর্মীয় ভাষা ব্যবহার করেছিল জনমানসে পৌঁছতে। অন্যদিকে মুসলিম লীগ 1906 সালে তৈরি হয়ে ধর্মের ভিত্তিতেই মুসলিমদের প্রতিনিধিত্ব দাবি করে। আর এই ধর্মীয় পরিচয়ের রাজনীতি একসময় দেশ ভাগের দিকে ঠেলে দেয় ভারতবর্ষকে। তাই ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ হলেও তার কার্যকর নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে পরিচিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে ভিত্তি করে 1951-তে তৈরি হয় জনসংঘ, যা ধীরে ধীরে 1980-র দশকে এসে রূপ নেয় ভারতীয় জনতা পার্টি হিসেবে। অন্যদিকে এই 80-র দশকেই মুসলিম মৌলবাদীদের চাপের মুখে পড়ে রাজীব গান্ধীর সরকার নয়া আইন শাহবানু মামলায় সুপ্রিম কোর্টের ভরণ পোষণের পক্ষে দেওয়া রায় বদলে দেয়। রাজনৈতিক তাত্ত্বিকদের মতে
এই ঘটনা সেই সময় হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ আরও বাড়িয়ে দিয়েছিল। হিন্দুত্ববাদী শক্তিগুলি তাদের রাজনৈতিক ক্ষমতা বাড়াতে শুরু করে। আর আজ বাংলায় যে জগন্নাথের রথের রশি টানা নিয়ে রাজনীতির উদ্ভব ঘটেছে, সেই রথের রাজনীতির মূলত সূচনা হয়েছিল সেই ব্রিটিশ আমলে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই রথযাত্রা হয়ে উঠেছিল গোপন রাজনীতির হাব। ভিড়ের মধ্যে বার্তা পৌঁছানো, প্যাম্ফলেট বিলি এসব হতো সেই সময়। স্বাধীনতার পরে স্থানীয় রাজনীতিকরা অংশ নিত এই রথযাত্রায়। এই রথকে সামনে রেখেই ভারতে বিজেপির উত্থান সংগঠিত হয়েছিল। মনে পড়ে সালটা 1990। তৎকালীন বিজেপির সভাপতি লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের দাবিতে দেশ জুড়ে সংগঠিত হয়েছিল রথযাত্রা। সোমনাথ থেকে যাত্রা শুরু করেছিল এই রামরথ। গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহার হয়ে উত্তরপ্রদেশ পৌঁছানোর পরিকল্পনা ছিল এই রামরথের। কিন্তু বিহার উত্তরপ্রদেশ সীমান্তেই গ্রেপ্তার করা হয় আদবানিকে। আর এরপরেই কেন্দ্রে তৎকালীন বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় বিজেপি। আর এরপরের ইতিহাস আপনাদের সবার জানা। এখানে প্রশ্ন হচ্ছে, সেদিনের যে রামরথ বাংলাকে স্পর্শ করেনি, সেই রথে বসে ভগবান জগন্নাথ কি তবে এবার বঙ্গে ভ্রমণ করতে চলেছেন? সেই রথের রাজনীতির কি তবে এবার বাংলায় প্রত্যাবর্তন হচ্ছে? আজকের ভারতে উন্নয়ন আর ধর্ম কেমন যেন একে অপরের আর প্রতিদ্বন্দ্বী নয়, বরং বলা ভালো দুজনের সহচর। মন্দির মসজিদ নির্মাণ মানে পর্যটন কেন্দ্র, কর্মসংস্থান, রাস্তা উন্নয়ন। সে অযোধ্যার রামলালা হোক কিংবা দীঘার জগন্নাথ, এখন তারা শুধু আর আরাধ্য নন, তারা যেন হয়ে উঠেছেন ডেভেলপমেন্ট আইকন। বিজেপি তো বটেই, এখন কি তবে তৃণমূলও সফট হিন্দুত্ব ব্যবহার করে ভোটে সুবিধে নিতে চাইছে? সে কারণেই রামলালার মতন জগন্নাথ দেবের শরণাপন্ন হয়েছে তৃণমূল। গানের শান্তির গান যিনি গেয়েছিলেন তার নাম চৈতন্যদেব। সেই চৈতন্যদেবের নয়নপথগামী জগন্নাথ স্বামী। জগন্নাথ জগতেরও নাথ, জগতেরও পিতা। ওং নীলাচল নিবাসায় নিত্যায় পরমন্তমে বলভদ্র সুভদ্রা ভাঙ্গ জগন্নাথায় তে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আসুন আমরা সবাই নমস্তে জানিয়ে, নমস্কার জানিয়ে জয় জগন্নাথ বলে, জয় বাংলা বলে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। সারা দেশের মাটি মানুষকে সম্মান জানিয়ে এই জগন্নাথ দেবের মন্দির মা মাটি মানুষকেই উৎসর্গ করব। আপনারা প্লিজ দয়া করে এই সময়টা সকলে মনে মনে প্রার্থনা করবেন শান্তির জন্য, সংহতির জন্য, সম্প্রীতির জন্য। যারা দূর দূর থেকে অনেক কষ্ট করে এসছেন তাদের উদ্দেশ্যে অনেক প্রণাম, অনেক সম্মান, অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন জানাচ্ছি। এ প্রসঙ্গে আসার আগে বাংলার পরিবর্তিত রাজনীতির ছবিটা একটু বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। গত এক দশকে বাংলার রাজনীতি যে অনেকটাই বদলে গেছে তা বলাই বাহুল্য। বাম আমলে বাংলার রাজনীতি আবর্তিত হতো শ্রেণী সংগ্রাম, মেহনতি মানুষ, মজদুর ইউনিয়ন আর লাল সেলামে। তবে বামেদের ওই 34 বছরে বাংলায় এই মেহনতি মানুষের কতটা স্বপ্ন সফল হয়েছে আর কতটা গরিবি দূর হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। বরং বাম সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ছিল সে সময় বিরোধীদের প্রধান ইস্যু। পট পরিবর্তনের পর এ বাংলায় উচ্চারিত হতে থাকে জয় শ্রীরাম ধ্বনি।
2019 লোকসভার পর থেকে রামনবমী আর হনুমান জয়ন্তী পালনে জোয়ার আসে বাংলায়। তোষণকে ইস্যু করে বিরোধী বিজেপি এ বাংলায় হিন্দু ভোট কুড়োতে শুরু করে। মেরুকরণের এই রাজনীতিতে পিছিয়ে থাকতে রাজি নয় শাসক তৃণমূল। তাই কি রামের পাল্টা জগন্নাথ? বাংলায় একটা প্রবাদ আছে, লোহায় লোহাকে কাটে। তাই কি শাসক বিরোধী উভয়ের কাছে আর বিরোধিতা নয়, অফেন্সই এখন বেস্ট ডিফেন্স? তাই কি লক্ষ্মী ভাণ্ডারের পাল্টা অন্নপূর্ণা ভাণ্ডার আর রামের পাল্টা জগন্নাথ? পুরীর পাশাপাশি এ বাংলাতেও জগন্নাথের রথযাত্রার একটি বিরাট ইতিহাস রয়েছে। রথকে কেন্দ্র করে ছোট বয়সের যেমন উন্মাদনা লক্ষ্য করা যায়, ঠিক তেমন আবার মাহেশের রথ, মহিষাদলের রথ সহ বাংলাতেও একাধিক ঐতিহাসিক রথ রয়েছে, যা প্রতি বছর রথের দিন অত্যন্ত সমারোহে পরিক্রমা করে। কিন্তু এবার কি এই সব কিছুকে ছাপিয়ে যেতে চলেছে দীঘার রথযাত্রা? কারণ এই রথযাত্রার পেছনে রয়েছে খোদ সরকার। ইতিমধ্যেই নীলবাড়ি নবান্ন সভাঘরে রথ নিয়ে বড় বৈঠক করে ফেলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথের দিন দীঘায় থাকবেন তিনি। প্রতি বছর কলকাতার ইস্কনে মুখ্যমন্ত্রী রথযাত্রার দিন উপস্থিত থাকলেও এবার দীঘায় সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার কথা রয়েছে তার। রথের দিন দীঘায় 2 লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই নাকি ওই সময়ের জন্য দীঘায় সমস্ত হোটেল এখনই বুকিং হয়ে গেছে। সবাই যাতে রথের রশি টানতে পারে তার ব্যবস্থার পাশাপাশি কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা দীঘাকে। থাকছে মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে প্রসাদ বিতরণ এবং খাবার বিতরণের ব্যবস্থা। সব মিলিয়ে সপ্তাহ জুড়ে যে চরম ব্যস্ততা লক্ষ্য করা যাবে এই দীঘায়, তার বলার অপেক্ষা রাখে না। বসে নেই বিরোধী বিজেপিও। তারাও আবার বিভিন্ন রথের কমিটির সঙ্গে কথা বলছে। দীঘার রথের সাথে পাল্লা দিতে তারাও দলে দলে নামতে চলেছেন এই রথের রশি টানতে। সমাজ করে, সেখানে হিন্দু সমাজ রথযাত্রায় অংশগ্রহণ করে। হিন্দু সমাজে সেই রথযাত্রাতে সমস্ত বিজেপি নেতৃত্ব নেতা হিন্দু হিসেবে অংশগ্রহণ করবে। হিন্দুদের উৎসব, আমরা তো বলো সবাই সকল ভারতবাসী রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত, সবাই মিলে করবে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেন ঝাঁটা দিয়ে ঝাড়বেন ইস্কনের রথ? ফিরাদ হাকিম সাহেব আসুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আসুন, বা ওই বাচালটা যেটা মুর্শিদাবাদ থেকে বকে, কি নাম তা, সে আসুক, হুমায়ুন কবির আসুক, সবাই মিলে রথের দড়ি ধরে টান দিক আর 2 হাত তুলে জয় জগন্নাথ বলুন। বাংলার বুকে এই রথ শব্দটাই কি তবে এখন রাজনৈতিক প্রতীক হতে চলেছে? আর রথের চাকা হয়ে উঠবে ভোটের চাকা? তবে এক্ষেত্রে শঙ্কা আর আশঙ্কার দোলাচলও রয়েছে। কারণ বিজেপির সাথে পাল্লা দিতে হিন্দু ভোটে শান দেবার লক্ষ্যে তৃণমূলের ভরসা যদি দীঘার রথ হয়, তবে সংখ্যালঘু ভোটের কি হবে? সাম্প্রতিক সমস্ত ভোটের ফলাফলে এটা প্রমাণিত হয়েছে যে বাংলার মুসলিম ভোট ব্যাংকের সিংহভাগই রয়েছে তৃণমূলের দিকে। প্রশ্ন হলো, যদি হিন্দু আবেগে অতিরিক্ত পা ফেলা হয়ে যায়, তাহলে এই সংখ্যালঘু ভোট বিচলিত হয়ে উঠবে না তো? ফাঁক গলে ঢুকে পড়বে না তো বাম এবং কংগ্রেস? সংখ্যালঘু ভোট সামান্য ভাঙন মানেই বিজেপির ঝুলিতে অতিরিক্ত বেশ কয়েকটি আসন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে প্রতিটি পদক্ষেপ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাই যায়। অন্যদিকে এই বাংলার পরিবর্তিত রাজনীতির ছবিটি আবার একটি
মৌলিক প্রশ্নকে সামনে নিয়ে আসছে। শাসক বিরোধী যেভাবে রথ রাজনীতিতে মশগুল হয়ে পড়েছে, তাতে কি রথের তলায় চাপা পড়ে যাবে সব দুর্নীতি, বেকারত্ব, স্বাস্থ্য ব্যবস্থা সহ সামাজিক এবং প্রয়োজনীয় ইস্যুগুলি? ভোগ প্রসাদ হয়তো সবাই পাবেন, কিন্তু ভাগ হয়ে যাওয়া এই রাজনীতি বাংলাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনীতির মঞ্চে ধর্মের উপস্থিতি যেন আরো প্রকট হয়ে উঠছে, আর সেটা একেবারে সুপরিকল্পিতভাবেই। জগন্নাথ, রাম, কৃষ্ণ সবাই এখন ভোটের মুখ। 90-এর দশকের রাজনীতির যে উত্তাল ঢেউ বিজেপিকে কেন্দ্রের ক্ষমতার অলিন্দে নিয়ে এসেছিল, এখন সেই মডেলই আমরা কি নতুন মোড়কে দেখতে পাচ্ছি এই বাংলায়? জগন্নাথের প্রসাদ, রথযাত্রার ছবি, মন্দির নির্মাণ সবকিছুই ধীরে ধীরে হয়ে উঠছে রাজনৈতিক ভিজুয়াল কন্টেন্ট। মানুষের ধর্মীয় আবেগই কি এখন ব্যালটের ভাষা? উস্কানি, গুজব এই সমস্ত কিছুকে প্রতিহত করে ভারসাম্য বজায় রাখার কাজটা অতি যে গুরুত্বপূর্ণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই রথের রশি হয়তো টানা হবে, কিন্তু সব মানুষের সমর্থনে রাশ কার হাতে থাকে এখন সেটাই বড় কথা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।